যখন আওয়ামী লীগ মাইনাস তখন জামাত আর বিএনপি হাড্ডাহাড্ডি লড়াই হবে। আপনার জামাত এবং বিএনপির ভিতরে একটা হাড্ডাহাড্ডি হইতে পারে, এনসিপির সাথে না। যেভাবে চলতেছে তাতে সুষ্ঠু নির্বাচন হবে, এটা আমার ধারণা। বিএনপি আওয়ামী লীগ মানে এরা সবই আমার কাছে মনে হয় যে সবই এক। তবে শক্তিশালী দল বিএনপি আমরা চাই যে আসুক, বিএনপি আসুক। জামাত তো সবসময় ভালো চিন্তাটাই করছে। আমগো এই জেনারেশনে আপনার পিয়ার পদ্ধতিটা চালু করলেই ভালো হবে। এটা পেয়ার পদ্ধতি দরকার নাই, ডাইরেক্ট সরকারি ভোটই দরকার। রাজনৈতিক দলগুলো এইভাবে হয়ে উঠুক যেন মানুষকে ভালোবেসে, দেশকে ভালোবেসে সামনে আগায়। যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, এখন বিএনপি জামাতি প্রধান দুই দল, এতে কোনো সন্দেহ নাই। যখন আওয়ামী লীগ মাইনাস তখন জামাত আর বিএনপি হাড্ডাহাড্ডি লড়াই হবে, এটা রাইট। আমরা সাধারণ মানুষ হিসেবে এর আগেও যা হোপ করেছি কখনোই সেটা ফুলফিল হয়নি। অশান্ত রাজনীতি যেরকম শুরু হয়েছে, আমার মনে হয় না খুব একটা ভালো কিছু হবে। তো যারা আসবে পরবর্তীতে, যাদের জন্য এতগুলো ছাত্রছাত্রী জীবন দিল, সেটা যেন হয় আমাদের যেটা লক্ষ্য ছিল, বাংলাদেশ সবার আগে। হ্যাঁ, যেমন করে হাসিনার কাছে, ইন্ডিয়ার কাছে বাংলাদেশ বিক্রি হয়ে গেছে, আবার পাকিস্তানের কাছে বিক্রি না হয়ে যায়, আবার আমেরিকার কাছে বিক্রি না হয়ে যায়। হ্যাঁ, এগুলাই আশা করব। আমাদের দেশ যেন সব সময় আমাদের কাছে প্রায়োরিটি পায়, যে কেউ ক্ষমতায় এসে যেন তার না নিজের আখেরটা না গোছায়, এটাই আশা করব। সাধারণ জনগণের কথা চিন্তা করুক, দেশের কথা চিন্তা করুক, মানুষকে ভালোবাসুক। হ্যাঁ, এরকম অশান্ত একটা বাংলাদেশ আমরা পেয়েছি, সেটা কিন্তু মানে কাম্য ছিল না। এতগুলা স্টুডেন্টের জীবনের ওপর দিয়ে বাংলাদেশটা পাওয়া। হ্যাঁ, সেখানে সবাইকে উচিত ছিল আরো অনেক নমনীয় হয়ে দেশটাকে হ্যান্ডেল করা, কিন্তু না, সব দল তাদের নিজেদের স্বার্থের জন্য অন্য দলকে পলিটিক্সে ফেলে দেশকে অশান্ত করেছে, যার কারণে সাধারণ মানুষ অনেক নিপীড়িত হয়েছে। সেটা আশা করব যেন মানুষ বাংলাদেশের কথা ভাবে, মানুষের কথা ভাবে। এভাবেই যেন রাজনৈতিক দলগুলো এইভাবে হয়ে উঠুক যেন মানুষকে ভালোবেসে, দেশকে ভালোবেসে সামনে আগায়। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা সেটা এখনো মানে আমরা শুরু করে বলতে পারতেছি না, যেহেতু এখনো বিএনপি আমল মানে বিএনপি এখন যা শুরু করছে, মানে এদের জন্য আসলে রাস্তায় ঠিকমতো হাঁটাচলা করা যাচ্ছে না। জ্যাম যেরকম ছিল এর চেয়ে আরও বেশি বাড়ছে জ্যামটা, তো এখনো মানে সঠিক করে বলতে পারতেছি না। হলেও হতে পারে, কারণ বিএনপি আওয়ামী লীগ মানে এরা সবই আমার কাছে মনে হয় যে সবই এক, তো হলেও হতে পারে। ইউনিয়ন সরকার তো এখন অন্তর্বর্তীকালীন মানে সাময়িকের জন্য আসছে, এখনো যেহেতু নির্বাচন হয়নি, সরকার এখনো গঠন হয়নি, তো এখন সরকার গঠন হওয়ার পরে বোঝা যাবে যে আইন শৃঙ্খলাটা কেমন হচ্ছে। বিগত 15-16 বছর যাবৎ আপনার যে বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি, তারা অনেক অবহেলিত ছিল। এখন চাই যে দেশে একটা সরকার গঠন হোক, বিএনপি হোক বা যে দলই আসুক। হ্যাঁ, তবে শক্তিশালী দল বিএনপি আমরা চাই যে আসুক, বিএনপি আসুক। তারা ভালো একটা সরকার দল গঠন করুক, শৃঙ্খলাভাবে তারা সুন্দরভাবে রাজনীতি করুক, সুষ্ঠু নির্বাচন করুক, এটাই আমাদের আশাবাদী, আমাদের সাধারণ জনগণের এটাই আশাবাদী। আমগো এই জেনারেশনে আপনার পিয়ার পদ্ধতিটা চালু করলেই ভালো হবে, এটাই আমরা মনে করি আর কি। আর আওয়ামী লীগ তো কোনো ধরনের নির্বাচনে আসবে না, সেই ক্ষেত্রে দেখা গেছে জামাত আছে আর বিএনপি আছে, মানে আশা করা যায় যে আপনার সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচনটাই ঠিক আছে, গণভোট না দিলেও চলে। জামাত তো সবসময় ভালো চিন্তাটাই করছে, তাতে আমাদের মতামত যেটা চাই সেটাই মানে ভালো চিন্তা ভাবনা আর কি। মানে আমারই থেকে আমি ধারণা করতেছি যে যেভাবে চলতেছে তাতে সুষ্ঠু নির্বাচন হবে, এটা আমার ধারণা। যে জনগণ শান্তি চায়, সেটা পেয়ার পদ্ধতি হোক, নিরপেক্ষ নির্বাচন যেন হয়। হ্যাঁ, সেটা পেয়ার পদ্ধতি দরকার নাই, ডাইরেক্ট সরকারি ভোটই দরকার আমার মতামতে। বেশি দেশে খরচ করাটা দেশের ক্ষতি। হ্যাঁ, এই জন্য দেশে যে ন্যায্য দাবি দেওয়া, ছাত্ররা দেশ দ্বিতীয়বারে দেশ স্বাধীন করছে, এই জন্য একবারে নির্বাচন দেওয়া ভালো। নির্বাচন অবশ্যই সুষ্ঠু নির্বাচন হবে, এটা আপনার বলার অপেক্ষা রাখে না যে সুষ্ঠু হবে না। সুষ্ঠু অবশ্যই হবে। এখন এটা কিভাবে সুষ্ঠু হয় সেটা হচ্ছে দেখার বিষয়। আমি আপনার এখানে মত প্রকাশ করলাম, পরবর্তীতে আমার সিকিউরিটি দিব কে? দেওয়ার মতো কেউ নাই, ঠিক আছে? অতএব আপনার 5ই আগস্টের পরে যে পরিমাণ ভাঙচুরা, যে পরিমাণ লুটপাট হয়েছে, সেটা তো বিচারই হয়নি। যদি বিচার হইতো তো তাহলে বোঝা যেত যে কি পরিমাণ সুষ্ঠু হবে। এখন তো আমরা বুঝতেই পারতেছি যে কি পরিমাণ সুষ্ঠু নির্বাচন হবে। কারণ আপনার এই বুঝতে হবে যে একটা এনসিপির মতো একটা নতুন দল, তারা শাপলার জন্য যা করলো, ঠিক আছে, এতে মনে হলো যে বিএনপি ভাইসা গেছে আর জামাত ভাইসা গেছে।
ওরা কোনো রাজনৈতিক দলই না, ওরাই সব থেকে বড় রাজনৈতিক দল, কিন্তু আসলে কিন্তু ওরা কিছুই না। আপনি এখানে আমরা যারা বাইকাররা আছি জিজ্ঞেস করেন, একজনকেও পাবেন না যে এনসিপির, ঠিক আছে, হয়তো বিএনপি পাবেন, না হলে জামাত পাবেন। আর যারা আওয়ামী লীগ করে তারা তো বলবো না আমি আওয়ামী লীগ করি, কিন্তু ওরা একটা জাস্ট শাপলার জন্য যা করছে এতেই বোঝা যায় যে ওদের শাপলা ফুটে না, মানে কলি দিতে হইছে, শাপলার কলি দিতে হইছে, মানে নির্বাচনটা কলির মতোই হবে যতটুকু আমি বুঝলাম। বোকার স্বর্গে বসবাস, বোকার স্বর্গে, মানে এটা আমি কি বলবো, এটা আমার ভিতর থেকে যদি আমি আমার মত প্রকাশ করি, তাহলে ওরা যদি পুরা বাংলাদেশে 300 আসনে একটা আসন পায়, তারপরও মনে করেন যে এটা কি বলবো, এটা অসম্ভব বিষয়, এটা টোটালি অসম্ভব বিষয়, ঠিক আছে। এটা হইতে পারে যে আপনার জামাত এবং বিএনপির ভিতরে একটা হাড্ডাহাড্ডি হইতে পারে, এনসিপির সাথে না। এটা আমি সাধারণ জনগণ হিসাবে, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে, এই দেশের ভোটার হিসাবে আমি এতটুকু বলতে পারি যে প্রতিদ্বন্দ্বিতা যদি হয় সেটা বিএনপি আর জামাতের সাথেই হবে। আশাবাদী আগামীতে সুষ্ঠু নির্বাচন অবশ্যই হওয়া দরকার, আর আমরা আশাবাদী সুষ্ঠু নির্বাচনই চাই।